আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 217 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। দেখো, আমরা সর্বপ্রথম আজকে শুরু করব কুমিল্লা বোর্ড 2019 সালে কোশ্চেন নিয়ে। তোমরা যারা কুমিল্লা বোর্ডের থেকে আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমি কুমিল্লা বোর্ড থেকে দিচ্ছি, এবং তোমার প্রিপারেশন কেমন সেটাও আমাদেরকে একটু জানাও। এবং তোমাদের যদি ক্লাস বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ। এবং তোমাদের যদি কোনো ইফেক্টিভ কোনো ভিডিও লাগে যে এই বিষয়ে ভিডিও বানালে ভালো হয়, সে বিষয়ে কমেন্ট করলে আমরা সেই বিষয়ে ভিডিও বানাতে পারি। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো কীভাবে অল্প সময়ের মধ্যে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারি, এবং আমাদের যে ভিডিওগুলো দেখো ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিচ্ছি, এই ভিডিওগুলো যদি তুমি 100% দেখো, তাহলে তুমি হচ্ছে 30-এ 30 পাওয়া কোনো ব্যাপারই হবে না, হ্যাঁ। আমাদের 30-এ 30টাই কমন পড়বে ইনশাল্লাহ। তো ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো, না বুঝলে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, হ্যাঁ। ওকে, আমরা শুরু করি ক্লাসটা। যে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া ছিল, হ্যাঁ। আমাদের এখন বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। ওকে, তাহলে দেখো এটা কিন্তু খুব সহজেই আমরা এটাকে সমাধান করতে পারি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, তাই না? যেহেতু আমাদের এক্স এর মান দেওয়া আছে সরাসরি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা এটা বসালেই তো হয়ে গেল, তাই না? যে এক্স এর পরিবর্তে এটা বসে স্কোয়ার করলেই তো আমাদের হয়ে গেল। তাহলে এটাকে আমরা আরো সহজ করার জন্য আমরা ক্যালকুলেটর দিয়ে এটা খুব সহজে করতে পারি, যাতে আমাদের ক্যালকুলেশন কোনো মিস্টেক না হয়। সেজন্য আমরা কি করব, এই যে বীজগণিতিক রাশি যেটা আছে সেটা আমরা ক্যালকুলেটরে তুলবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে সেটা তোলার জন্য আমি আলফা ব্র্যাকেট ক্লোজ এক্স এসে বললো, আমি স্কোয়ার দিই, তারপর প্লাস ছিল প্লাস দিই। এখন এই যে 1/x স্কোয়ার লিখতে হবে, 1, এই যে ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে যে আলফা এত জি স্কোয়ার হয়ে গেল। এরপর আমি কি করবো, যে ক্যালসিতে চাপ দেবো। এখন তো আমাকে বলছে তোমার এক্স কত, আমাদের এক্স যে দেওয়া আছে কোশ্চেনে 7 প্লাস 4/3। তাহলে এই জিনিসটা আমরা এখন তুলবো এখানে, যে 7 প্লাস 4/3। তাহলে এটা বসালে কত আসে দেখি, আমাদের আমাদের আসে 194। তাহলে দেখো 194 নম্বর অপশনটা কোথায় আছে, খ নম্বরে। দেখছো খুব সহজে কিভাবে ক্যালকুলেটর করা যায়, অল্প সময়ের মধ্যে। এখানে ডিটেলস দেওয়া আছে, তোমাদের যারা আরো দেখতে চাও সুন্দরভাবে কিভাবে আসলো সেটাও তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপর দেখো আমাদের কোশ্চেনে বললো 218 নম্বর, ওই উদ্দীপক কিন্তু সেমই ছিল, ওই আগের মতো এক্স এর মান দেওয়া ছিল এটা। এখন আমাকে বলছে যে এটা বের করো। তাহলে তোমাদের কিন্তু সবাইরই মাথায় আসতেছে, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে এটাও করা যাবে, ঠিক না? তাহলে যেহেতু একটা চলক, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই জিনিসটা ক্যালকুলেটরে তুলবো। তাহলে এখানে কি দেওয়া ছিল, রুট ওভার এক্স। তাহলে আমি সর্বপ্রথম যে রুট ওভার দিলাম, এক্স দিলাম, এই যে আলফা এক্স এসে বললো। এখন আমাদের কি করতে হবে, মাইনাস মাইনাস 1/√x লিখতে হবে, তাই না? পরে যে আমি ভাগ চিহ্নটা দিয়ে দিই, উপরে 1, তারপরে নিচে হচ্ছে √x। তাহলে যে আলফা ব্র্যাকেট ক্লোজ এক্স এসে বললো। এখন আমরা কি করব, এই যে ক্যালসিতে চাপ দেবো। এখন আমাকে বলছে এক্স এর মান কত তোমার। তাহলে আমাদের এক্স এর মান কত ছিল, এক্স এর মান ছিল এই যেটা 7, লিখলাম 7 প্লাস 4√3, যে 4 এই যে 3 দিয়ে দিলাম। এরপর আমরা ইকুয়াল চাপ দিই, দেখো আমাদের কত আসে 3.46, এত আসে 3.46। তাহলে আমরা অপশনগুলো একটু চেক করি যে কোনটা হবে, ঠিক আছে? দেখো 3.46 কিন্তু আমাদের অপশনগুলোতে দেওয়া আছে যেগুলো, সেগুলো হচ্ছে √ওভার আকারে দেওয়া আছে, ঠিক না? তাহলে দেখো যেহেতু 3.46, তাহলে এই খ নাম্বার অপশন তার হবে না, কারণ এটা 4 দেওয়া আছে, আর এটা 14, এই দুইটা কিন্তু হবে না। তাহলে আমাদের এই দুইটাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটার সাথে, মানে এই মানগুলা কোনটার সাথে মিলে। এটা যেহেতু আমাদের 3.46 ছিল, আমরা একটু চেক করে দেখি এগুলোর মধ্যে কোনটা আসে। তাহলে আমি সর্বপ্রথম ডোমাডি করি, এটাকে কাটি, যে এটাকে তুলি, যে 8√3 তুলি। 8 যদি 3 বসাই, তাহলে দেখি দশমিকে কত আসে। দেখো আমাদের এই যে এসডিতে এরকম আসলে, এটাকে এসডিতে চাপ দিলে দশমিক চলে আসবে 13.85। কিন্তু আমাদের কিন্তু 13 দশমিক ছিল না, আমাদের ছিল 3.46। তাহলে আমাদের আরেকটা অপশন বাদ আছে এটা দেখার জন্য, তাই না? 2√3 দিব আমরা। তাহলে 2, এই যে √, আমি 3 দিলাম, ইকুয়াল টু যদি দেই, তাহলে যে স্টেতে চাপ দিতে হবে যে 3.46। দেখছো, তার মানে 3.46 কত, 2√3। তার মানে আমাদের এই অপশনটা কারেক্ট। ওকে, এরপর আমাদের যেটা বললো যে নিচের তথ্যের আলোকে তুমি করো 108 এবং 109 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের বের করতে হবে পরবর্তী দুইটা কোশ্চেন। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে, এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান কত, সেটা বের করো। তাহলে এই টাইপের কিন্তু তুমি অনেক কোশ্চেন এর আগে সলভ করছো, এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার বা এক্স স্কোয়ার দেওয়া থাকতো। তাহলে এটা দেখেই তো আমাদের সর্বপ্রথম মাথায় আসে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে। কিন্তু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করতে চাই, তাহলে তো এই আকারে থাকলে আমাদের এই মানটা দরকার পড়বে, এ প্লাস 1/a। কিন্তু আসলে এই এ প্লাস 1/a এর মানটা দেওয়া নাই কোশ্চেন, এর জন্য আমাকে এইরকম একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে।
তাহলে সেটা থেকে আমাদের খুব সহজেই আগে এ প্লাস ওয়ান বাই এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে সর্বপ্রথম কি করব, যে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এটা লিখলাম দেখে দেখে এটা থেকে। পরে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে মাইনাস ফোর এ ছিল সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। এরপর যদি আমরা এ দ্বারা ভাগ করি, দেখো এই প্রত্যেকটা রাশিকে যদি এ দ্বারা ভাগ করা হয়, এটাকে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ারের সাথে এ কাটা যায়, এ থাকে মাইনাস ওয়ান বাই এ থাকে এখানে এ দ্বারা ভাগ করলে। আর এটাকে যদি এ দ্বারা ভাগ করা হয়, এ কাটা চলে ফোর থাকে। তাহলে দেখো এ মাইনাস ওয়ান বাই এ সমান ফোর আমরা পাইলাম, ঠিক না? এখন আমাদের বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা দুইটা জানি, একটা এই প্লাসের মান দেওয়া একটা জানি, মাইনাসের মান দেওয়া একটা জানি। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান বের হয়ে গেছে, আমরা খুব সহজে মাইনাসের ফর্মুলা ইউজ করতে পারি, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, তাহলে যে এ কাটা চলে যায়, পরে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান বের করলাম ফোর, তাহলে যে ফোর তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, আর এখানে প্লাস দেখো টু, আর ওয়ান গুণ করলে কত হয়, টু হয়। তাহলে ফোরের উপর স্কোয়ার করলে হয় 16, 16 সাথে 2 যোগ করলে 18, তাহলে এই 18টা হবে অ্যান্সার। এটা আমাদের গ নাম্বার অপশনে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 220 নাম্বার কোশ্চেন। দেখো 220 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, এ প্লাস ওয়ান বাই এ এর মান কত সেটা বের করো। তাহলে দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু উদ্দীপক ছিল আমাদের, আমরা কিন্তু অলরেডি এ মাইনাস ওয়ান বাই এ সমান 4 জানি, তাই না? আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানও জানি, ঠিক না? তাহলে এটা থেকে আমাদের খুব সহজে এখন এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের বের করে নিতে হবে। যেহেতু আমরা এটা জানি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান 18, ঠিক না? এটা আমরা কিন্তু একটু আগে বের করলাম এখানে। তাহলে এখান থেকে আমরা কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু 18। তাহলে যে এই এ কাটা চলে যাবে, আমরা এটার মান বের করতে চাই, এই জন্য এটা থাকবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার থাকলো, এখানে মাইনাস টু ছিল সেটা ডান পাশে যায় প্লাস হয়ে গেল, 18 সাথে এটা প্লাস হয়ে গেল। তাহলে এখন ডান পাশে 18 যোগ 2 মানে হচ্ছে 20, আর যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ারকে আমাদের সরাইতে হবে, কারণ আমরা মান চাই এটার, আর আমরা জানি স্কোয়ারকে সরানোর জন্য ডান পাশে একটা রুট ওভার দিতে হয়। তাহলে যে 20 তার উপর একটা রুট ওভার দিলাম, তাহলে 20 রুট ওভার মানে কত, আমরা একটু ক্যালকুলেটর দেখি যে রুট ওভার 20 যদি তুলি কত আসে, রুট ওভার 20 ইকুয়াল এটা দিলে কত আসে, 2 রুট ওভার 5, যে 2 রুট ওভার 5 আসবে। তাহলে এটা আমাদের কত নম্বর অপশন আছে, এই যে ঘ নম্বর অপশন আছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত, ঘ। ওকে, এরপর আমরা আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এটা খুবই ইজি, দেখে বুঝতেছো যে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে। এখন বলছে এক্স ওয়াই কত। এটা তো খুবই ইজি ছিল। এক্স ওয়াই যেহেতু দেওয়া আছে, আমাদের মাথায় সর্বপ্রথম আসবে এবির ফর্মুলাটা, তাই না? এবং এবির ফর্মুলাটা ব্যবহার করার জন্য যে যে মান লাগবে সবগুলো মান একদম সুন্দর করে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি কি, এবি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, কিন্তু আমাদের এক্স ছিল ওয়াই ছিল, এই জন্য আমরা এ আকারে লিখলাম, ঠিক না? পরে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান 10, রুট ওভার 10 ছিল, এটা মান ছিল রুট ওভার 6, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, 1 আসবে, ঠিক না? তাহলে অপশনটা কোনটা রাইট হবে, ক নাম্বার উত্তর রাইট হবে। এরপর আমাদের কোশ্চেনে বলছি কি, 222 নাম্বার কোশ্চেন, যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটাও খুব সহজে আমরা করতে পারতেছি, যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে এটা সাজানো আছে। তাহলে আমরা কি জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে ফর্মুলাটা ইউজ করলাম, এক্স প্লাস ওয়াই এর মান আমাদের দেওয়া ছিল রুট ওভার 10 বসাইলাম, তারপর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান আমাদের দেওয়া ছিল, এক্স ওয়াই এর মান আমাদের দেওয়া ছিল না, বাট আমরা একটু আগে কিন্তু এটা বের করলাম, যেহেতু আমাদের এটার আলোকে তোমার এই দুইটা কোশ্চেন উত্তর করতে বলছিল, আমরা এক্স ওয়াই কিন্তু একটু আগে বের করলাম 1, সেই মানটা এখানে বসাই দিলাম। তাহলে যে রুট ওভার 10 এর উপর স্কোয়ার করলে 10 আসে মাইনাস 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 থাকবে। তাহলে 8 হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের খ নম্বর অপশনে আছে। ওকে, এরপর আমাদের হচ্ছে নিচের তথ্যের আলোকে 112 এবং 123 নাম্বার কোশ্চেন উত্তর দিতে হবে। 113 নাম্বার, 112 13। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রুট ওভার 2, তাহলে এটা আমাদের সরাসরি দিয়ে দিচ্ছে, খুবই ইজি করে দিছে আরো, তাই না? একটু আগে আমাদের এটা বের করে নিতে হলো, এখন এটা দিয়ে দিচ্ছে সরাসরি। এখন তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তাহলে এটা দেখেই তো আমাদের মাথায় আসবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখানে এ এক্স এক্স কাটা চলে যায়, তাই না? আমরা জানি। তাহলে এটার মান আমাদের দেওয়া ছিল টু রুট ওভার 2, তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে, 6। তাহলে এটার অ্যান্সারটা হবে কত, খ নম্বর। দেখছো এমসিকিউগুলো কিন্তু আসলেই সহজ। আমরা যদি বইয়ের যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো ভালো করে জানি আর বইয়ের ম্যাথগুলো যদি আসলে পারি, তাহলে এমসিকিউগুলো আমাদের জন্য সহজই হয়ে যাবে, তাই না? কোনো কঠিনের কিছুই নাই। তাহলে এরপরে আমাদের হচ্ছে 224 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তার মানে এটা দেখেই আমাদের মাথায় আসার কথা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ঠিক না?
তাহলে সেই ফর্মুলাটা আমরা ইউজ করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এ বি, মানে এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান আমাদের দেওয়া ছিল কোশ্চেনে 2√2, তাহলে বসায় দিলাম মাইনাস এটা যে এক্স এক্স কাটা যাওয়ার পর এখানে থাকে 3 আর 1 গুণ করলেও যা, না গুলো তো এই জন্য 1টা বাদ চলে গেছে, আর এটার মান ছিল 2√2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তুলি, দেখা যাবে যে 10√2 আসবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। এটা আমি ক্যালকুলেটর দেখা দিতে পারি আরেকবার যেটা কীভাবে আসে। সর্বপ্রথম আমি কী করব, যে ব্র্যাকেট তুলব, তবে 2√2 দিলাম, ব্র্যাকেটকে ক্লোজ করব, এটাকে বাইরে নিয়ে আসতে হবে। তারপরে কিউব ছিল, আমি কিউবটা দিয়ে দিই, কিউব। পরে মাইনাস কত ছিল, মাইনাস 3 ইন্টু এই যে 3 ইন্টু 2√2, ঠিক আছে। তো এটা করলে কত আসে, এই যে 10√2, এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের কত নম্বর অপশন আছে, ঘ নম্বর অপশন আছে। ওকে, এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে এই যে নিচের তথ্যের আলোকে 114 এবং 115 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আমাদের বলছে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল টু 0। এরকম কোশ্চেন কিন্তু আমাদের আগের ভিডিওতেও পাইছি, ঠিক না, এরকম উদ্দীপক দেওয়া থাকে। তো এখন বের করতে বলছি a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান কত। তাহলে আমাদের সর্বপ্রথম লাগবে কি, যেহেতু এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আকারে আছে, তাহলে এটা আমরা জানি যে এটা যখন ফর্মুলা করব তখন আমাদের এই যে a প্লাস 1 বাই a অথবা a মাইনাস 1 বাই এর মান লাগবে, ঠিক না, সেজন্য এটা থেকে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া ছিল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে আমরা স্কোয়ার মাইনাস 1 লিখলাম, আর যে মাইনাস 5টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। এরপর যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মান পাওয়া যাব, ঠিক না, যে a স্কোয়ারকে a দ্বারা ভাগ করলে হয় 1 বাই a, মানে 1কে যদি a দ্বারা ভাগ করি 1 বাই a হয়, আর 5কে a দ্বারা ভাগ করলে a কাটা চলে যে 5 থাকে, তার মানে আমরা a মাইনাস 1 বাই এর মান পাই গেলাম। এখন আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো। এটার জন্য দুইটা ফর্মুলার জন্য, একটা প্লাসের আর একটা মাইনাসের। যেহেতু আমাদের মাইনাসের মানটা পাইছি এই জন্য মাইনাসের ফর্মুলাটা ইউজ করি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এটার মান আমরা জানি 5, তাহলে 5 বসালাম, তার উপরে স্কোয়ার ছিল প্লাস প্লাস, এরপর এখানে যে নিচে a উপরে a কাটা চলে যায়, তাহলে থাকে 2, তাহলে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, তার সাথে 2 যোগ করলে হবে 27। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হবে 27। সেটা আমাদের কত নম্বর অপশন আছে, ঘ নম্বর অপশন আছে, মানে গ নম্বর অপশন আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের 226 নাম্বার কোশ্চেন। দেখো 226 নাম্বার কোশ্চেনে উদ্দীপক কিন্তু আগেরটাই। এখন কিন্তু আমরা মান জানি অলরেডি, a মাইনাস 1 বাই a এর মান জানি, আবার এখানে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মানও জানি। তো এখানে আমাদের বের করতে বলছে a প্লাস 1 বাই a এর মান কত নিচে সেটা বের করো। তাহলে সেটার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দেওয়া ছিল আমরা বের করছিলাম যে a মাইনাস 1 বাই a সমান কত 5। আমরা জানি এরকম যদি মাইনাসের মান দেওয়া থাকে সেখান থেকে প্লাসের মানও বের করা যায়, সেটার জন্য কি করতে হবে, এই জিনিসটাকে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে কি করলাম, বর্গ করলাম। তো বর্গ করলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লেখা যায়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান কত, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়। এখন এটার মান বের করবো, তাহলে এটা থাকুক আপাতত, আর এখানে কত হয় 25, আর এখানে দেখো এই a কাটা চলে, তাদেরকে মাইনাসের 4 থাকে না, সেটা আমরা ডান পাশে নিয়ে আসলাম, মাইনাসের 4 ছিল ডান পাশে এসে প্লাস হয়ে গেল, তাহলে 25 আর 4 যোগ করলে 29 হয়। আর যেহেতু আমরা a মাইনাস 1 বাই এর মান বের করবো, এটার উপর স্কোয়ার ছিল, এই স্কোয়ারকে সরানোর জন্য আমরা জানি রুট ওভার দিতে হয় ডান পাশে একটা, তার মানে a প্লাস 1 বাই সমান কত, রুট ওভার 29। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে সেটা ক নাম্বার অপশনে আছে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে 4 অধ্যায়ের উপর। আমরা 3 অধ্যায়টা বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে কিন্তু শেষ করলাম। তোমরা আশা করি এই এমসিকিউগুলো যদি ভালো করে বুঝো এবং করতে পারো তাহলে তোমাদের এখান থেকে যতগুলো কোশ্চেন আসবে সবগুলাই তোমাদের কমন পড়বে এবং তোমরা অ্যান্সার করতে পারবা। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সূচক ও লগারিদম থেকে, 4র্থ অধ্যায় থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।